হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো এদিকে আমার ছেলে কিন্তু খেলা করছে, আমার কাজ তো সারা হয়ে গেছে। আর এদিকে দেখো বর গেল কাজে, ওর যে চাটা পড়েছিল সেটা ভাবছি ফেলেই দেবো, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। ও তো লিকার চা খায়, আর এই গ্লাসটা দিয়েছিলাম ওকে কালমেঘ ভেজানো জল। তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আমি নিজেও তো চা খাবো, তো সেই কারণে আমার জন্য চাটা বসিয়ে দিলাম। সকালের টাইমটা কিন্তু আমি বেশিরভাগ সময় একটু লিকার চা খাওয়ার চেষ্টা করি, বাট এক এক সময় না শাশুড়ি মা চাটা বানিয়ে রাখে, আমি যখন সেকেন্ড টাইম গরম করি আর কি, তখন দুধ চাটাই খাওয়া হয়। তো আজকেও সেই রকম আমি দুধ চাই গরম করছি, সেই চাটাই খাবার। আমার ছেলে দেখতে পাচ্ছ তো, ক্যামেরা দেখলে কেমন তাকিয়ে থাকে। এদিকে দেখো এই যে আমি চা নিয়ে নিয়েছি, তার সাথে বিস্কুট। আর আজকে ভাবলাম আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এটা কিন্তু খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না, তো সেই কারণে দেখো এখানে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি তো আগে নিয়েছি, নারকেলের দুধটা বের করে নিয়েছি, একটু টক দইও দেবো যাতে গ্রেভি গ্রেভি হয় সেই কারণে। আর টমেটো কুচি, আদা রসুন সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। তার আগে করে নিচ্ছি শাক ভাজা। তো শাক ভাজাটা করে নিয়ে তারপরে কিন্তু আমি মালাইকারিটা বানাবো। চিংড়ি মাছটা ভেজেও রেখে দিয়েছি। এরপর দেখো কড়াইতে আমি তেলের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে এরপর কিন্তু আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের এই বাড়িতে না মালাইকারিটা তো খাওয়াই হয় না খুব একটা। চিংড়ি মাছ আনলে বেশিরভাগ সময় আমাদের সর্ষে বাটা দিয়েই ভাপা খাওয়া হয়। তো আমার বেশ মনে আছে প্রায় 3-4 বছর আগে যখন প্রচণ্ড বৃষ্টিতে এদিকে বাঁধটা ভেঙে গিয়েছিল, নদীর বাঁধ, তো সেই সময় না প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো। অ্যান্ড সেগুলো ছিল খুব বড় বড় চিংড়ি, তো নাম তো আমি ঠিক এক্স্যাক্ট জানি না। তো সেই চিংড়ি মাছগুলো না দিয়ে আমার শাশুড়ি মা আদা রসুনের তরকারি বানিয়েছিল আর বলছিল মালাইকারি বানিয়েছি। তো আমার হাজব্যান্ডকে ফোন করে বলছে মালাইকারি বানিয়েছি, বাট ও বলছে কী দিয়ে বানিয়েছে মা, বলছে যে নারকেলের দুধ তো দিইনি। বাট শাশুড়ি মা জানতোই না যে নারকেলের দুধ দিয়েই তবে মালাইকারিটা বানাতে হয়। তো আমি যখন বানালাম তখন কিন্তু শাশুড়ি মা খেয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, এটা মাংসর থেকেও বেশি টেস্টি লাগছে, আর এইভাবে খেতে বেশি ভালো লাগছে। তো বানিয়ে খাওয়ালাম আজকে। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু অন্নপ্রাশনে এই উপহারটা পেয়েছে, সেটাই ওকে সেট করে দেওয়া হয়েছে। ও কিন্তু তার মধ্যে বসে আছে, তবে এটা বেশি দিন বসেনি, 2-4 দিনই শুধু বসেছিল। আর দেখো রাত্রিতে আমি এখানে মুগ ডাল সিদ্ধ করেছিলাম, সেটা দিয়েই মুড়ি